চলতি বছরের শুরুতেই টেকনাফে অপহরণের শিকার হয় অন্তত ২৯ জন। এরপর গত ৫ জানুয়ারি বদরখালীতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় কিশোরী। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ২ দিনের মাথায় একই ঘটনা পুনরাবৃত্তি হয় মহেশখালীতে। সেখানেও বাড়ি লুট শেষে দলবদ্ধ ধর্ষণ করা হয় গৃহবধূকে। সর্বশেষ ডিসি পাহাড় থেকে শিশুকে অপহরণ করে হত্যা এবং খুলনার কাউন্সিলর টিপুকে সমুদ্র সৈকতে গুলি করে হত্যার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তথ্যমতে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে কক্সবাজারে, যার কারণে অনিরাপদ হয়ে পড়েছে মানুষের জীবন। স্থানীয়রা বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। সন্ধ্যা নামলে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। প্রতিদিন কেউ না কেউ ছিনতাই, খুন, ডাকাতি অথবা অপহরণের শিকার হচ্ছে। বিশেষ করে দিনরাত প্রকাশ্যে হচ্ছে ছিনতাইয়ের ঘটনা। এর দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না বলে দাবি তাদের। সমুদ্র সৈকতের গুলি করে হত্যার ঘটনায় বই কাজ করছে পর্যটক ও স্থানীয়দের মাঝেও। এটা হচ্ছে আসলে কক্সবাজার অনিরাপদ। কক্সবাজারের পুলিশের এখানে কক্সবাজারের প্রশাসনের গাফিলতি আছে, এই জন্য তো এখানে আরও নিরাপত্তা বাড়াতে হবে। এখানে দোকানদারি করবো না, চলে যাব, কালকের থেকে চলে যাব, কালকের থেকে আর আসবো না। এখানে বই আছে। অবশ্যই এরকম হলে তো আতঙ্কিত মনে করি যে একজন আসিয়া বন্ধু বান্ধব নিয়ে আসিয়া যে আরেকজনের সাথে খুন করবে বা এরকম কোনো কিছু হলে তো অবশ্যই তো আতঙ্কিত থাকার কথা। এটা তো প্রশাসনের নজরদারি আরো জোরদার করার কথা। চিন্তাই হয় যে বিভিন্ন টোকাই মুখে থাকে, আর এখানে আইন শৃঙ্খলা কম দরকার। বিভিন্ন পর্যটক আসে, বাইরের থেকে আসে, এখানে হয়রানি হয়। তো দেখার পর আমাদের ভিতরে তো ভয়ে কাজ করতেছে, আমরা এখানে আসবো কিভাবে, থাকবো কিভাবে, তখন আমাদের কোনো নিরাপত্তা তো নাই মনে হয়। মনে রাখতে আমরা ডাকিলে যাই, মনে করো আমাদের জায়গা লই যাই গিয়ে করে। সব মিলিয়ে বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়েছে। এটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর এটা লাঘব করা দরকার। কক্সবাজারের বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই কক্সবাজারের মানুষের জানমাল নিরাপত্তার যে নিশ্চয়তা, যে সুরক্ষতা, যে নিরাপত্তা, সেটা কোনোভাবে নিশ্চিত করতে পারতেছে না। আমরা আহ্বান জানাবো, আমরা দাবি জানাবো অনতি বিলম্বে কক্সবাজার আইনশৃঙ্খলা বাহিনী আরো তৎপর হোক। ৫ আগস্টের পর থেকে অধিকাংশ সড়কবাতি অচল, জ্বলে না সমুদ্র সৈকতের লাইটগুলো, নষ্ট হয়ে পড়ে আছে সিসিটিভি ক্যামেরাও, যার সুযোগে বেপরোয়া অপরাধীরা। পুলিশও বলছে সড়কবাতির নষ্ট হওয়ার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আইনশৃঙ্খলা কমিটির সভায় তাগাদা দেওয়া হয়েছে। দিনরাত ছিনতাইয়ের ঘটনা ঘটলেও র্যাবের দাবি তুলনামূলকভাবে কমেছে ছিনতাই। অন্যান্য অপরাধ দমনেও কাজ করছে বলে দাবি তাদের। আমরাও বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা মিটিংয়ে এইসব বিষয়গুলো তুলে ধরেছি। যারা এখানে কক্সবাজারের সংশ্লিষ্ট সংস্থা আছে এগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা যদি বিষয়টা একটু পর্যটন এলাকা এটা বিবেচনায় রেখে যদি এই সড়ক বাতিগুলো যদি সক্রিয় করা যায়, সচল করা যায়, তাহলে এই ধরনের ঘটনাগুলোর থেকে আমরা রেহাই পাবো। আমরা পিরিয়ডিক্যালি ছিনতাইয়ের বিরুদ্ধে কাজ করছি। যদি বলেন কম্পারেটিভলি বেশ কয়েকদিন ধরে ছিনতাই তুলনামূলক একটু কম। আমরা অনেক ছিনতাইকারী আপনাদেরকে নিয়েই আমরা কাজ করছি। আই হোপ যে আমাদের এই অভিযান কন্টিনিউ থাকবে। ২০২৫ সালের শুরুতে আইনশৃঙ্খলার অবনতির ফলে অস্থিতিশীল হয়ে পড়েছে কক্সবাজার। আতঙ্ক কাটাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার দাবি সাধারণ মানুষের। সাজম বড়ুয়া, সাজো, পেনুয়া নিউজ।